আমরা দেখেছি কিভাবে তিনি বাংলাদেশের সকল বিরোধী দলের দল মতকে দমন করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা যায় সেইভাবে তিনি কাজকর্ম করেছেন। শুধু তাই নয়, এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তিনি একটি জিনিসকে ব্যবহার করেছেন, ৭১-এর চেতনা বিক্রি করেছেন। প্রিয় ভাইরা আমার, অথচ আপনারা নিশ্চয় অবগত আছেন ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান জাতির সাথে যখন বেইমানি করে পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে আঘাত করে পাকিস্তানের কারাগারে গিয়ে তিনি তখন আত্মসমর্পণ করেছিলেন, দিশেহারা জাতিকে স্বাধীনতার স্বপ্ন নতুন করে দেখিয়েছিলেন বাংলাদেশের রাখালদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রিয় ভাইরা আমার, তিনি শুধু স্বাধীনতার স্বপ্ন মানুষকে দেখান নাই, আপনারা জানেন তিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে ৯ মাস রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে তিনি এই আওয়ামী লীগের মতো শেখ মুজিবুরের মতো শেখ মুজিবুরের ব্রিটিশ খুনি সরেফেলি শেখ হাসিনার মতো চেতনা বিক্রি করবার জন্য, তিনি ক্ষমতার মসনদ দখল করবার জন্য তিনি রাজনীতিতে এসেছিলেন না। প্রিয় ভাইরা আমার, তিনি তার সকর্মে ফিরে গিয়েছিলেন। অনুরূপ ভাবে স্বাধীনতার সময় একটি দল একটি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। প্রিয় ভাই আমার, আমি নাম উল্লেখ করে বলতে চাই, আপনারা নিশ্চয় অবগত আছেন জামাত ইসলামী নামে একটা সংগঠন আছে, যারা সে সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা শুধু নয়, তারা রাজাকার বাহিনীর সাথে বাংলাদেশের আপামর জনসাধারণকে কিভাবে নির্যাতন কিভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পেলাম বিগত ১৬ বছরে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা যেরকম চেতনা বিক্রি করে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, ৭১-এর চেতনা বিক্রি করে বাংলাদেশের ক্ষমতার মসনদকে দখল করেছিল, অনুরূপ ভাবে আমরা দেখতে পাচ্ছি ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সেই স্বাধীনতা বিরোধী শক্তি, সেই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বাংলাদেশ জামাত ইসলামী তারা এসে ২০২৪-এর চেতনা বিক্রি করা শুরু করেছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আপনারা দেখেছেন বিগত ১৬ বছরে সকল জামাত শিবিরের সন্ত্রাসীরা কি করেছে, তারা কি করেছে, তারা ছাত্রলীগের সাথে মিলেমিশে ছাত্রলীগের হেলমেট পরে ছাত্রলীগের হেলমেট বাহিনীর সাথে ওই সকল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে কি জুলুম নির্যাতন করেছে। প্রিয় ভাইরা আমার, কাজেই এই সকল গোষ্ঠী এই জামাত শিবিরবাদী এই ২৪-এর ৫ই আগস্টের কোন ক্রেডিট দিতে চায়, এই ২৪-এর ৫ই আগস্টের যদি সফলতার দাবিদার হতে চায়, আমি তাদেরকে বলতে চাই বিগত ১৬ বছরে ছাত্রলীগ যে অপকর্ম করেছে তার দায়ভার আগে আপনারা নিন, তার জন্য জাতির কাছে ক্ষমা চান, জাতি আগে আপনাদের বিচার করুক। ১৯৭১ সালে আপনারা বাংলাদেশের বিরোধিতা করে যে অপরাধ করেছিলেন তার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা আছে। বাংলাদেশের মানুষ যদি আপনাদেরকে ক্ষমা করে তারপর বাংলাদেশের ক্ষমতার মসনদে দেওয়ার চিন্তা করুন। প্রিয় ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই। আপনারা জানেন, আপনারা সকলেই সচেতন লোক, জামাত ইসলামী একটা কথা বলে এই পাবনায় ১ আসন নাকি জামাতের আসন। আপনাদের যারা এই কথা বলেন তাদেরকে বলতে চাই ২০০১ সালে জামাতের একজন এখান থেকে এমপি হয়েছিলেন, উনি বিএনপির সাথে জোট করে এমপি হয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, উনার জীবনে উনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই আসনে উনি ২ বার এমপি হয়েছেন, ১৯৯১ সালে এবং ২০০১ সালে। ১৯৯১ সালে রাজনৈতিক জোট না হলেও আমরা সে সময় শুনেছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে জেনেছি ১৯৯১ সালে আওয়ামী লীগকে পরাজিত করবার জন্য এবং তৎকালীন স্বৈরাচার জাতীয় পার্টিকে পরাজিত করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতের সাথে একটি তাদের সরাসরি করতে হলে নির্বাচনী একটা জোট হয়েছিল। সেই জন্যই তারা সে সময় বলেছিল আওয়ামী লীগ ঠেকাও,
জাতীয়বাদীকে ঠেকাও, নিজামীকে ভোট দাও। কাজেই বিএনপির ভোট ছাড়া পাবনায় এক আসনে জামাত কোনোদিন এমপি মনোনীত হতে পারে নাই। তাই যারা সকল কথা বলেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, পাবনায় এক আসনের মাটি ইনশাল্লাহ বিএনপির ঘাঁটি। সেই পরিচয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অত্র অঞ্চলের জনগণ ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে দিবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা সকল অপবাদ রচনা করে, যারা সকল মিথ্যা বলে সাধারণ মানুষকে ভুলাবার চেষ্টা করে, আপনারা যারা সকল নেতা কর্মী রয়েছেন আপনারা সাধারণ মানুষকে বোঝাবেন। আশা করি সকলে আপনারা রাজনৈতিক সচেতন ব্যক্তি। ইনশাল্লাহ আগামী যে আসন্ন সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন যদি সুষ্ঠু এবং সঠিক হয়, জনগণের সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ সরকার গঠন করবে। তাই যদি আপনারা সেই সরকারের কাছ থেকে আপনাদের এলাকায় বেশি করে সুযোগ সুবিধা দিতে চান, সেই জন্য সরকার দলীয় যে প্রতীক থাকবে অর্থাৎ বিএনপির যে প্রতীক, সেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই অর্থ এলাকার মানুষের উন্নয়ন করার সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করেই। এবং আরেকটি কথা বলি, প্রিয় ভাই আমার, বিগত 16 বছর যে উদ্দেশ্য নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠনের লোকেরা 17টি বছর 16টি বছর লড়াই করেছে, সেই লড়াইটা ছিল প্রধানত ছিল মানুষের হারিয়ে দেওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি 5ই আগস্টের পরে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আসলেও তারা মানুষের সেই মৌলিক অধিকার, মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার কথা আসলে নানান তালবাহানা দেখাচ্ছে, নানান কথা বলছে। প্রিয় ভাইরা আমার, আপনারা বিগত 16 বছরে শুনেছেন যখনই বাংলাদেশের মানুষ মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার কথা বলেছে, যখনই একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে, তখনই স্বৈরাচারিণী হাসিনা একটি কলের গান মানুষের সামনে বাজিয়েছে, উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন। প্রিয় ভাইরা আমার, বিগত 5ই আগস্টের পর থেকে যে সরকার ক্ষমতার মসনদে বসে আছে, তাদের কাছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বললে তারা হাসিনার সুরেই একটি কলের গান শুধু বাজায়, সংস্কার সংস্কার আর সংস্কার। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি তাদের কাছে জানতে চাই, বিগত 10 মাসে আপনারা বিশ্বমান কি সংস্কার করেছেন তা জাতির সামনে তুলে ধরুন। অন্যথায় অতি দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের বক্তব্য ভোটে নির্বাচিত একটি সরকারের হাতে এদেশের দায়িত্বভার অর্পণ করে আপনারা সম্মান থাকতে বিদায় নেন। অন্যথায় আপনাদের সম্মান থাকবে না, আপনারা আপনাদের সম্মান নিয়ে ঘরে ফিরে যেতে পারবেন না। ইতিমধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন, আপনারা সকলেই শুনেছেন, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর। প্রিয় ভাইরা আমার, এই সবার মাধ্যমে আমি একটি কথাই বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। অন্যথায় দেশের জনগণ হাসিনাকে যেভাবে চেনে হিসেবে ক্ষমতার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের নামাতেও জনগণের সময়